এরপরে মিডল ইস্টেও আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ দেখতে পারতেছি। তো সব পরিশেষে ভাই দেখা যাচ্ছে যে ওই দিকে যে যুদ্ধগুলো হচ্ছে, তো সেই যুদ্ধগুলোর জন্য না এক্স্যাক্ট একটা বড় রিজন আছে। একটা যুদ্ধ হওয়ার পিছে একটা বড় কারণ আছে। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যেই খুব রিসেন্ট টাইমসে যে যুদ্ধটা শুরু হলো, এই যুদ্ধটার জন্য আমার কাছে মনে হয় না ভাই যুদ্ধটা আসলে একটা অ্যাপ্রোপ্রিয়েট যুদ্ধের দিকে দুই দেশের আগানো উচিত। কারণ একটা যুদ্ধ শুরু করতে গেলে তো আপনার একটা মানে একটা বড় এজেন্ডা দরকার। হুম। সেই এজেন্ডা ছাড়া তো আসলে যুদ্ধ করাটা কতটা কি হ্যাঁ, আসলে কোনো এজেন্ডা এটা নাই। কোনো এজেন্ডাই নেই। আমার লাস্ট এজেন্ডা এটা মনে হয় ওই যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় না ইন্ডিয়া, হ্যাঁ, এটাই হ্যাঁ, একদম এটা কাঠি দেওয়া এজেন্ডা ছাড়া আর এটা বাকি এটা কিছু নাই। আর হচ্ছে রিসেন্ট যে পাকিস্তানে সেনাপ্রধান নিযুক্ত হয়েছেন, হুম সে হুম খুবই ওই কাশ্মীর নিয়ে বলছিল যে আমরা দরকারে 10 বছর ধরে যুদ্ধ করব, এই যুদ্ধটা কন্টিনিউ আমরা করেই যাব যতদিন পর্যন্ত আমরা কাশ্মীরকে আজাদ না করব। সো এরপরেই পেহেলগামে একটা অ্যাটাক হইলো, পেহেলগামে অ্যাটাক হওয়ার পরেই হচ্ছে